সন্ধ্যা 6টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সিনিয়র সচিব আখতার আহমেদ। জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের সবচেয়ে হিসেবে বিবেচনা করেছে ইসি। কমিশন ও তাফসিল ভোট গ্রহণের দিন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করছে, তবে বিকল্প দিনও ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা। এদিকে বাগেরহাট ও গাজীপুরে আসন নিয়ে গতকাল হাইকোর্টের রায়ের বিষয়ে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন রায় হাতে পায়নি, এজন্য আপাতত নির্বাচন কমিশনের গেটের 300 সংসদীয় আসনে তাফসিল ঘোষণা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। গতকাল বিকেল 4টায় আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতার তাফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এম.এ. নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড করার পর কমিশনাররা সিইসির রুমে বৈঠক করেন। ইসির এক কর্মকর্তা জানান, ভোট গ্রহণের পর রোজার আগে অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন, কারণ ভোটের দিন অনিয়ম, মারামারি বা হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে সেসব কেন্দ্রে বা আসনে 1 সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। সেটা যেন রমজানে গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন। জাতীয় গ্যাজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সরকার গঠন করতেও সপ্তাহখানেক সময় লাগতে পারে, সেটাও যেন রমজানের আগে সম্ভব হয় সে সুযোগও রাখতে চায় ইসি। আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 18 বা 19 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যদি সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় তাহলে 12 তারিখের মধ্যে ভোট নিতে হবে। এদিকে শবে বরাতের সম্ভাব্য তারিখ 4 ফেব্রুয়ারি। সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে, তাই শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট দিতে হবে। এক্ষেত্রে যদি 5 তারিখ বৃহস্পতিবার শবে বরাতের বন্ধ হয়ে পড়ে তাহলে এরপর সপ্তাহখানেক যে কোনো দিন ভোট হতে পারে। আমরা আপনাদের যদি জানার চেষ্টা করি যে আজকে অত্যন্ত আলোচিত এবং সারা দেশের মানুষ অঙ্গনের যে সকল মানুষ অবাক প্রহর গুনছিলেন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাফসিলের, সেই ঐতিহাসিক তাফসিল কিন্তু আজকে ঘোষণা হবে। আর এবারে তাফসিল ঘোষণার মুহূর্তটি অনেকটাই ব্যতিক্রম। এর কারণ হচ্ছে এর আগে দেশের মানুষ অর্থাৎ রাজনৈতিক দলগুলো স্বস্তিতে, এমনটাই দাবি করছেন প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই এবার যে তাফসিল ঘোষণা হবে সেটিকে ঘিরে আলাদাভাবে সতর্ক অবস্থায় প্রশাসন, এবং এই তাফসিলকে ঘিরে অনেক রাজনৈতিক দলগুলো অনেক রকম প্রতিক্রিয়া ইতিমধ্যে জানিয়েছে। তবে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা যদি জানানোর চেষ্টা করি যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই 2 উপদেষ্টা কিন্তু আপনারা জানেন যে তারা পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করার পর যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি আসলে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, তিনি কিন্তু এনসিপিতে যাননি। এরপর কিন্তু তিনি গণ অধিকার পরিষদে যোগ দেবেন এমন একটি গুঞ্জনই কিন্তু শোনা যাচ্ছিল। তবে আজকে আমরা যেমনটি জানতে পারছি যে তিনি অবশেষে গণ অধিকার পরিষদেই যুক্ত হচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে নগরীর প্রতিটি পয়েন্টে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। 74টা পয়েন্টে প্রতিদিনই দেখতে পাই। সেটির ধারাবাহিকতা আজকেও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন, এবং এই তাফসিল ঘোষণাকে ঘিরে কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেক্ষেত্রে প্রশাসন আগে থেকে সতর্ক। এর আগে 12টি সংসদ নির্বাচন হয়েছে, যেসব নির্বাচনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 4 বার, জাতীয় পার্টি 2 বার জয়ী হয়। সরকার গঠন করে আওয়ামী লীগ প্রথম, সপ্তম, নবম, দশম, একাদশ, দ্বাদশ সংসদ নির্বাচনে, বিএনপি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম সংসদ নির্বাচনে জয়লাভ করে। জাতীয় পার্টি তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে বিজয়ী হয়। সংসদের মেয়াদ 5 বছর হলেও রাজনৈতিক অস্থিরতা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, দ্বাদশ সংসদের মেয়াদ পূর্ণ করতে পারেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে তাদের মেয়াদকাল পূরণ করেছেন। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল। এই নির্বাচনে মোট
87% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। অন্যদিকে 1996 সালে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। ওই নির্বাচনে মাত্র 26.5% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিল। তবে আপনারা জানাবেন যে আসলে এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটিতে আসলে ভোটার সংখ্যা বা এবার যে মাত্রা যেটি সংখ্যা সেটি আসলে আরো বেশি বাড়তে পারে কিনা আপনারা কি মনে করছেন জানাবেন। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার। সেটি ধারাবাহিকতায় নগরীর প্রাণকেন্দ্র চুহাট্টা পয়েন্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাৎক্ষণিক ঘোষণার আগে আমরা আজকে দিনে নগরীর যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।